রাঙ্গামাটি পাহাড়ি জমিতে প্রথমবারের মতো এবছর শীতের সবজি টমেটো ও সিম গ্রীষ্মকালে চাষ করে সফলতা দেখিয়েছে চন্দ্রঘোনা পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এই সফলতা জেলা কৃষকদের মাঝেও এই সবজি চাষে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। আমাদের রাঙ্গামাটি সংবাদদাতা মোস্তফা কামালের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জেলার কাপ্তাই উপজেলার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে টমেটো গাছগুলোতে থোকায় থোকায় টমেটো শোভা পাচ্ছে। নানিয়ারচর উপজেলার পাহাড়ি জমিতেও ব্যক্তিগত পর্যায়ে এই টমেটোর বাম্পার ফলন হয়েছে। টমেটোর পাশাপাশি শীতকালীন সবজি শিমেরও ফলন হয়েছে এই গ্রীষ্মকালে। আর এই শিমের চাষ করেছে রাইখালের কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। পাহাড়ি জমিতে গ্রীষ্মকালে টমেটো শিম চাষের সফলতা এখানকার চাষিদের জন্য সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনারা জানেন আমাদের দেশে টমেটো সাধারণত শীতকালে হয়, কিন্তু কৃষি গবেষণা ইনস্টিটিউট তাপ সহিষ্ণু এই জাতগুলো উদ্ভাবন করেছে এবং সেটা আমরা এখানে রোপণ করেছি। এর চাষাবাদকে উদ্বুদ্ধ করার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ থেকেও নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি। গ্রীষ্মকালীন টমেটো এবং সিম এবং শীতকালীন যে সমস্ত নতুন উদ্ভাবিত সবজিগুলি আছে এগুলিকে আমরা যদি তাদের মধ্যে দিতে পারি তাহলে আমাদের দুইটা কাজ হবে। প্রথমত কাজ হবে যে আমাদের যে গরিব জনগোষ্ঠী, বিশেষ করে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের ইনকামের একটা সোর্স আসবে। গ্রীষ্মকালীন ফলন হিসেবে এসব সবজির চাষাবাদ পাহাড়ি অঞ্চলে কৃষি উন্নয়নে রাখতে পারে মূল্যবান ভূমিকা। ব্যবহার নিশ্চিত করতে পারে পতিত অনেক পাহাড়ি জমির। শাহাদাত হোসেন নিজাম, বাংলাদেশ টেলিভিশন। এখন রয়েছে কলার সিগাটোকা রোগের প্রতিকার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পরামর্শ। কলার সিগাটোকা রোগের আক্রমণে প্রাথমিকভাবে তৃতীয় বা চতুর্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামি রং ধারণ করে। এভাবে একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি করে এবং তখন পাতা পুড়ে যাওয়ার মতো দেখায়। কলার পাতা পুড়ে গেলে গাছের খাদ্য প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, কলার ফলনও অনেক কমে যায়। এ অবস্থায় অবশ্যই অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে।